ন্যারেশন চেঞ্জ অফ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স যদি ইন্ট্রোগেটিভ হয় তবে সেই সেন্টেন্সটাকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায়, তো সেই নিয়মগুলোই আজকে আমরা শিখব। তো ভিউয়ার্স, তার আগে আমাদের জানতে হবে আসলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি বা কিভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। ভিউয়ার্স, কোনো একটা সেন্টেন্স দুটো উপায়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। প্রথম উপায় হলো অক্সিলারি ভার্বের সাহায্যে, অর্থাৎ যখন কোনো অক্সিলারি ভার্ব সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে বসে তখন কিন্তু সেই সেন্টেন্সটা অ্যাজারটিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। তো ভিউয়ার্স, আবার যখন ডাব্লুএইচ কোশ্চেন বা ডাব্লুএইচ প্রোনাউন বা ডাব্লুএইচ অ্যাডভার্ব দ্বারাও কিন্তু কোনো একটা সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। তো ভিউয়ার্স, এই যে ন্যারেশন চেঞ্জ অফ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর, এর জন্য কিন্তু দুটো নিয়ম রয়েছে। তার প্রথম নিয়মটা হলো যখন কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ ইত্যাদি দ্বারা গঠিত হয়, তো সেই সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনের একটা নিয়ম এবং ডাব্লুএইচ প্রোনাউন বা ডাব্লুএইচ অ্যাডভার্ব দ্বারা গঠিত যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করার কিন্তু অন্য নিয়ম। তো ভিউয়ার্স, আজকে আমরা দুটো নিয়মই শিখব। তো প্রথমেই আমরা কোনো একটা সেন্টেন্স বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত হয় তবে সেই সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করা যায়, তো সেটাই আমরা শিখব। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, কোনো একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সেন্টেন্সে রূপান্তর করার সময় প্রথমেই সাবজেক্ট বসে, তারপর আস্ক অথবা ইনকোয়ার অফ অথবা ডিমান্ড প্লাস অবজেক্ট প্লাস ইফ অথবা হোয়েদার প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তবে সেই সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে প্রথমে যে রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বের পূর্বের সাবজেক্ট, সেই সাবজেক্টটা বসিয়ে দিতে হয়। তো ভিউয়ার্স, হি সেইড টু মি আর ইউ রিডিং মাই বুক, সে আমাকে বলল আর ইউ রিডিং মাই বুক, তুমি কি আমার বই পড়ছো। তো ভিউয়ার্স, এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে প্রথমে বসাতে হবে। ভিউয়ার্স, হি সেইড টু, এই সেইড টুটাকে কিন্তু আক্স এ পরিণত করতে হবে, যেহেতু আমাদের নিয়মটাই ছিল এমন যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট তারপরেই ওই রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেখানে একটা আক্সড বসবে। তো ভিউয়ার্স, হি আক্সড মি, এবং একটা কথা মনে রাখতে হবে, আক্সডের পরে যে প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনটাও কিন্তু উঠিয়ে দিতে হবে। হি আক্সড মি। এখন কথা হলো যে যদি এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা যুক্ত যে অংশটা, এই অংশটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কিন্তু যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব তখন কিন্তু আমাদের এই সেন্টেন্সটা আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকবে না, সেটা হয়ে যাবে অ্যাজার্টিভ সেন্টেন্স। তো ভিউয়ার্স, আমাদের এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা দুটো আমরা উঠিয়ে দেব এবং এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ অথবা হোয়েদার নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আমরা যদি এখানে ইফ নিয়ে আসি, হি আস্কড মি ইফ, ভিউয়ার্স, আর ইউ রিডিং মাই বুক, তো এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। তো ভিউয়ার্স, এখানে যেহেতু আমাদের সেকেন্ড পারসন, তো আমাদের যে বেসিক রুল ছিল যে প্রোনাউন পরিবর্তনের নিয়ম, যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকে তবে আমাদের যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের অবজেক্টটা দেখতে হয়। তো ভিউয়ার্স, এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মি, হি সেইড টু মি। তো এখানে এই মি দেখেই কিন্তু এখানে আমাদের প্রোনাউন বসাতে হবে। তো ভিউয়ার্স, এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই। হি আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং
ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু পসেসিভ বা প্রোনাউন মাই আছে। তো আমাদের যে প্রোনাউন পরিবর্তনের নিয়ম, সেই নিয়মটা ছিল যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখতে হয়। তো এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কিন্তু হি, তো অবভিয়াসলি এখানে আমার এই যে হি এর পসেসিভ সেইটা হবে হিজ, এবং সেন্টেন্সটা অ্যাজার্টিভ যেহেতু সেহেতু আমাদের এই ইন্ট্রোগেশন মার্কটা উঠিয়ে দিয়ে ফুল স্টপ বসাতে হবে। তো ভিউয়ার্স পুরো সেন্টেন্সটা আর একবার লক্ষ্য করুন, হি সেড টু মি আর ইউ রিডিং মাই বুক। এর ইন্ট্রোগেটিভ যে সেন্টেন্স তার ইনডিরেক্ট স্পিচটা হলো হি আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং হিজ বুক। ভিউয়ার্স আমরা নেক্সট এক্সাম্পল দেখব, লক্ষ্য করুন, যারা সেড টু রেফা, যারা রেফাকে বলল হ্যাভ ইউ টেকেন মাই পেন, হ্যাভ ইউ টেকেন মাই পেন। তো কে কাকে বললো সেটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। হ্যাভ ইউ টেকেন মাই পেন, তো ভিউয়ার্স এখানে স্পিকার কিন্তু যারা এবং পারসন স্পোকেন টু কিন্তু রেফা। তো অবভিয়াসলি হ্যাভ ইউ টেকেন মাই পেন, এই ইউটা কিন্তু এখানে এই রেফাকেই নির্দেশ করবে, এবং এই মাইটা কিন্তু এখানে যারাকে রেফার করবে। তো ভিউয়ার্স আমাদের যে নিয়ম ছিল, প্রথমে আমাদের রিপোর্টিং যে ভার্ব তার সাবজেক্টটা বসাতে হবে। তো যারা, এই যে রিপোর্টিং ভার্ব সেইড টু, এই সেইড টুর পরিবর্তে আমাদের একটা আস্কড নিয়ে আসতে হবে। তো যারা আস্কড রেফা, এই যে আমাদের ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমাদের এখানে ইফ অথবা ওয়েদার নিয়ে আসতে হবে। তো যারা আস্কড রেফা ইফ। ভিউয়ার্স এই সেন্টেন্সটা হ্যাভ ইউ টেকেন মাই পেন, এই সেন্টেন্স কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে তাকে করেসপন্ডেন্স পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। আর যেহেতু কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনডিরেক্ট এসে সেটা কিন্তু অ্যাজার্টিভ হয়ে যায়, তো অবশ্যই এখানে আমাদের সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো ভিউয়ার্স যারা আস্কড রেফা ইফ, তো ভিউয়ার্স এখানে যেহেতু সেকেন্ড পারসন, তো অবভিয়াসলি আমাদের এখানে রিপোর্টিং ভার্বের কি দেখতে হবে, অবজেক্ট দেখতে হবে। তো এখানে রেফার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, সি। তো ভিউয়ার্স আরও একটা কথা আমাদের এখানে মনে রাখতে হবে, যদি একের অধিক প্রপার নাউন থাকে তো সেক্ষেত্রে কিন্তু যার পরিবর্তে প্রোনাউনটা ব্যবহার করা হবে সেই নাউনের প্রথম লেটারটা কিন্তু ব্র্যাকেটে দিয়ে দিতে হবে। তো যারা আস্কড রেফা ইফ সি, এই সি বলতে কি, এখানে এই সি বলতে কিন্তু রেফা, তো এখানে আমরা আর দিয়ে দিব। যারা আস্কড রেফা ইফ সি হ্যাড টেকেন, ভিউয়ার্স এখানে মাই আছে, তো মাই থাকার জন্য যেহেতু এটা ফার্স্ট পারসন, তো আমাদের এখানে দেখতে হবে এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তো যারা, তো যারার পরিবর্তেও আমরা এখানে আর, অর্থাৎ যারার টেকেন হার পেন। তো ভিউয়ার্স এখানে ফুল স্টপ হবে, যেহেতু এই সেন্টেন্সটা আর ইন্টারোগেটিভ থাকলো না, এটা একটা অ্যাজার্টিভ সেন্টেন্স। তো ভিউয়ার্স আমরা লাস্ট এক্সাম্পলটা দেখব। জয় সেইড টু হিজ সিস্টার, জয় তার বোনকে বলল উইল ইউ গো টু স্কুল টুমোরো, তুমি কি আগামীকাল স্কুলে যাবা। তো ভিউয়ার্স এখানে যেহেতু আমাদের প্রথমেই সাবজেক্টটাকে বসিয়ে দিতে হবে এবং সেইড টু এর পরিবর্তে এখানে আস্কড নিয়ে আসতে হবে। তো জয় আস্কড হিজ সিস্টার, জয় তার বোনের কাছে জিজ্ঞাসা করলো ইফ, ভিউয়ার্স এখানে যেহেতু ইউ, তো ইউ থাকলে আমাদের দেখতে হবে এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট তো সিস্টার, তো সিস্টারের পরিবর্তে আমাদের প্রোনাউন শি হবে। যে জয় আস্কড হিজ সিস্টার ইফ শি, ভিউয়ার্স আমাদের উইল থাকলে যে উড হয়, তো আমাদের এখানে একটা উড বসাতে হবে। জয় আস্কড হিজ সিস্টার ইফ শি উড, উডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ইফ শি উড গো টু স্কুল, ভিউয়ার্স টুমোরো থাকার জন্য দ্য নেক্সট ডে বসাতে হবে। তো ভিউয়ার্স স্কুল দ্য নেক্সট ডে, ভিউয়ার্স এই সেন্টেন্সটা কিন্তু আর ইন্টারোগেটিভ থাকবে না, এই সেন্টেন্সটা তখন অ্যাজার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা দেখলাম যে কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি
অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ সংক্ষেপে ইয়েস অথবা নো দ্বারা উত্তর করা যায়, তো সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায়। তো আমরা এখন দেখব ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা গঠিত যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করা যায়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএইচ কোশ্চেন বা ডাব্লিউএইচ প্রোনাউন বা ডাব্লিউএইচ অ্যাডভার্ব দ্বারা গঠিত হয়, তো সেই ক্ষেত্রে তাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরের সময় প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরেই আস্ক অথবা ইনকোয়ার অফ অথবা ডিমান্ড বসে, প্লাস অবজেক্ট বসে যদি থাকে, প্লাস ডাব্লিউএইচ কোশ্চেনটাই বসে যায়, অর্থাৎ সেই প্রোনাউনটা বা সেই ডাব্লিউএইচ অ্যাডভার্বটা বসে যায়, এবং তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসে, প্লাস ভার বসে, প্লাস বাকি অংশ বসে, এবং ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্স হয়ে যায়, সেটা আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে না। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি সেইড টু হিজ ফাদার, সে তার বাবাকে বলল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটাকে আমরা যদি ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করি, তখন আমাদের প্রথমে সাবজেক্ট বসে দিতে হবে। তো এই সেইড টু রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদের ইনকোয়ার অফ অথবা আস্কড ব্যবহার করতে হবে। তো হি আস্কড হিজ ফাদার, সে তার বাবার কাছে জিজ্ঞাসা করলো। ভিউয়ার্স, আমাদের এই যে ইনভার্টেড কমা এবং কমা, এই দুটোই উঠিয়ে দিতে হবে, এবং আমাদের যে ডাব্লিউএইচ কোশ্চেন আছে, সেই ডাব্লিউএইচ কোশ্চেনটাকে বসিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, এখন যেহেতু এটা ইন্টারোগেটিভ থাকবে না, অর্থাৎ এটাকে অ্যাজার্টিভ করতে হবে, তো অবশ্যই আমাদের অক্সিলারি ভার্বটাকে এই সাবজেক্টের পরে নিতে হবে। তো ভিউয়ার্স, হি আস্কড হিজ ফাদার হোয়াট, ভিউয়ার্স এখানে ইউ আছে, তো যদি ইউ সেকেন্ড পারসন, তো অবশ্যই আমাদের এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখতে হবে। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো হিজ ফাদার, তো হি আস্কড হিজ ফাদার হোয়াট, তো এই যে ফাদার, এই ফাদারের প্রোনাউন কিন্তু হি আস্কড হিজ ফাদার হোয়াট হি। ভিউয়ার্স, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তো এটাকে আমাদের পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, হোয়াট হি ওয়াজ ডুইং। ভিউয়ার্স, এখানে আমাদের ইনভার্টেড কমা প্লাস ইন্টারোগেশন মার্ক উঠিয়ে দিয়ে একটা ফুল স্টপ। আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব, লক্ষ্য করুন, হি সেইড টু মি, তো হি আস্কড মি, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমাদের এখানে যে হোয়ার, এটা কিন্তু ডাব্লিউএইচ অ্যাডভার্ব, তো আমাদের এই অ্যাডভার্বিয়াল প্রোনাউন, এই অ্যাডভার্বিয়াল প্রোনাউনটা আমাদের বসিয়ে দিতে হবে, হি আস্কড মি হোয়ার ডু ইউ লিভ, যে তুমি কোথায় বাস করো। তো ভিউয়ার্স, এখানে সেকেন্ড পারসন আছে, তো অবশ্যই আমাদের এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের অবজেক্টটা দেখতে হবে। তো রিপোর্টিং ভার্বের অবজেক্টটা মি, তো অবশ্যই এর সাবজেক্টিভ ফর্ম আসবে, অর্থাৎ হি আস্কড মি হোয়ার আই লিভড। ভিউয়ার্স, এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো এটাকে আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে, এবং আমাদের ইনভার্টেড কমা এবং ইন্টারোগেশন মার্কটা উঠিয়ে দিতে হবে, যেহেতু এখন এটা একটা অ্যাজার্টিভ সেন্টেন্স। ভিউয়ার্স, আমরা শেষ এক্সাম্পলটা দেখব, লক্ষ্য করুন, হি সেইড টু মি হু আর ইউ অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট। ভিউয়ার্স, এখানে কিন্তু ডাবল প্রোনাউন আছে বা রিলেটিভ প্রোনাউন আছে, লক্ষ্য করুন, হু এবং হোয়াট। তো ভিউয়ার্স, আমাদের যে রুল ছিল, সেই রুল অনুযায়ী প্রথমেই আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা বসিয়ে দেব। এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদের আস্কড ব্যবহার করতে হবে, হি আস্কড মি। তো ভিউয়ার্স, এখানে যেহেতু আমাদের নিয়ম ছিল ডাব্লিউএইচ কোশ্চেনটাই সরাসরি বসে যাবে, তো হি আস্কড মি হু আর ইউ। তো ভিউয়ার্স, এটা যেহেতু ইন্টারোগেটিভ, আমাদের এটাকে অ্যাজার্টিভ করতে হবে। তো এখানে যেহেতু ইউ আছে, তো অবশ্যই আমাদের এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের অবজেক্টটাকে দেখতে হবে। তো মি যেহেতু আছে, তো অবশ্যই আমাদের এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম আই বসাতে হবে, যে হি আস্কড মি হু আই। ভিউয়ার্স, এখানে যেহেতু আর আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে কিন্তু আমাদের
পাস্ট ইনডিফিনিট করতে হবে। তো হি আস্কড মি হু আই ওয়াজ অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও। তো এখানে হোয়াটের স্থানে আমাদের হোয়াটই বসিয়ে দিতে হবে এবং সেকেন্ড পারসন যেহেতু সে আবার আমাদের এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখে আমাদের সাবজেক্ট বসাতে হবে বা প্রোনাউন বসাতে হবে। তো অ্যান্ড হোয়াট আই, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটাকে আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে। হোয়াট আই ওয়ান্টেড, এখানে একটা ফুল স্টপ বসাতে হবে, কারণ এই সেন্টেন্সটা কিন্তু আর ইন্টারোগেটিভ সেন্টেন্স নেই, এই সেন্টেন্সটা তখন অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ।